আসল জিনিসটা এর মধ্যে দিতে ভুলে গেছি, কিন্তু কি আর করা, বানিয়ে যখন ফেলেছি তখন খেতেই তো হবে। এদিকে আমি আজকে একটা বানিয়ে ফেলেছি ম্যাজিক তেল, যেটাতে 100% গ্যারেন্টি চুল হবেই হবে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। ব্লগিং বোমা চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। রান্নাঘরে আমি চলে এসেছি আর রান্না বসিয়েও দিয়েছি। এদিকে বেশি কিছু মেনু হচ্ছে না, মাছের ঝোল হচ্ছে আর ওদিকে উচ্ছে আলু ভাতে আর ভাত। তো এই পাতা টাতা সব ঠিক করে রেখেছিলাম, সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই বসিয়ে দিয়েছি। মানে মন আনচান আনচান করছে, কখন তেলটা বানাবো কখন তেলটা বানাবো। তো ফাইনালি বানিয়ে নিয়েছি আর একটা কৌটো ধুয়ে রেখে দিয়েছি। এবার এই কৌটোতে হচ্ছে ভরবো, ঠান্ডা হলে কৌটোতে ভরে নেব। তার দেখো, চুলে শ্যাম্পু করেছি, তেল দিইনি। ওই তেলটা মাখবো বলে চুলে তেল দিইনি, মানে এতটা এক্সাইটেড ওই তেল মাখার জন্য। এই দেখো, তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সবাইয়ের মতো আমিও বানিয়ে ফেললাম এই ম্যাজিক তেলটা। এই তেলটা ইউটিউবে খুব ট্রেন্ডিং চলছে, সবাই বানাচ্ছে। তো সবার দেখা দেখি আজকে আমিও বানিয়ে ফেলেছি। জানি না কতটা কি কাজ হবে না হবে, সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করিনি আগে থেকে। আমি আগে ট্রাই করব, কাজ দেখব, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে অনেক রকম পাতা, অনেক রকম জিনিসপত্র দিয়ে এই তেলটা বানানো হয়েছে। কি কি পাতা এর মধ্যে দিয়েছি সেগুলো যদি তোমরা দেখতে চাও, তাহলে এর আগে একটা ভিডিও দেওয়া রয়েছে। এর আগের ভিডিওটাতে দেখিয়েছি কি কি পাতার পরেও অনেক কিছু জিনিস দেওয়া হয়েছে যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। যতটা তেল দিয়েছিলাম তার অর্ধেকটা হয়ে গেছে। তো আর এই পাতার মধ্যে সব তেলগুলো ঢুকে গেছে। তো ভাবছি আমি এখন কি করব, চামচ দিয়ে দিয়ে তো আমি বার করতে পারছি না। যতটা পারছি ততটা বার করছি, কিন্তু পাতার মধ্যে প্রচুর তেল রয়েছে। তারপর লাস্ট পর্যন্ত কি করলাম দেখো, হাত দিয়ে চেপে 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 ওই কাপড়টা দিয়ে এই যে এইটুকু তেল বেরিয়েছে। তো অনেকটাই তেল দিয়েছিলাম, এইটুকু তেল হয়েছে। যাই হোক, দেখা যাক কি হয়। তো আর সকাল থেকেই আজকে আমার একটু ঠান্ডা লেগেছে, হাঁচির পর হাঁচি উঠে যাচ্ছে। তো যাই হোক, কথা না বাড়িয়ে কাজের কথায় আসি। তো এই যে তেলটা বানিয়ে নিয়েছি, নিয়ে ভাবছি যে সব কাজ করার আগে মাথায় তেলটা মেখেই তারপর কাজগুলো আস্তে আস্তে করে সারবো। তো ওই কারণে বসে পড়লাম এই ম্যাজিক তেলটা মাখতে। কালকে চুলে শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু করার পর তেল দিইনি এই ম্যাজিক তেল মাখার জন্য। তো চুলের গোড়ায় গোড়ায় তেলটা দিতে হবে, চুলের উপরে দিলে হবে না। তো আমি গোড়ায় গোড়ায় তেলটা দিয়ে নিচ্ছি, ভালো করে মাসাজ করে করে দিতে হবে। কি বলো তো, একজন যদি মাথায় দিয়ে দেয় সেটা সব থেকে বেশি ভালো হয়, কিন্তু সেরকম এখানে আমার কেউ নেই। আমার শ্বশুরবাড়িতে থাকলে আমার শাশুড়ি মা ঠিক দিয়ে দিত। শাশুড়ি মাকে একবার মানে বলার অপেক্ষা, তারপর আমার শাশুড়ি মা ঠিক করে দেবে। প্রত্যেক দিন আমি শ্বশুরবাড়িতে গেলে আমার চুল বেঁধে দেয়, মাথা আঁচড়ে দেয়। আমার শাশুড়ি মা ভীষণ ভীষণ আমার চুলের যত্ন ভীষণ নেয়। আমাকে তো যত্ন আমার ভালোবাসেই, তারপরে আমার বেশি চুলের যত্ন নেয়, কারণ শাশুড়ি মার চুলের খুব শখ। কিন্তু দুর্ভাগ্যবশত আমার শাশুড়ি মায়ের মাথায়ও সেরকম ভালো চুল ছিল না, নেই এখনও, আর আমারও তাই একই অবস্থা হয়ে গেছে। তো কী আর করা যাবে, ভগবান যেটা দিয়েছে সেটা নিয়েই খুশি থাকতে হবে। আমি এসব নিয়ে আর কিছু ভাবি না। আগে আগে ভাবতাম যে মাথায় চুল নেই, খারাপ দেখায়, হ্যানা ত্যানা, কিন্তু না, এসব নিয়ে ভাবলে মার যে কটা আছে সেগুলোও উঠে যাবে। তো এইসব নিয়ে ভাবাই আমি ছেড়ে দিয়েছি। তবে এই তেলটা সবাই বানাচ্ছে, বলছে খুব ভালো নাকি কাজ হচ্ছে। তো ওই কারণে আজকে আমি ট্রায়াল দিলাম। এরপরে যদি কাজ হয় অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব, অবশ্যই দেখাবো কি কি দিয়ে আমি তেলটা বানিয়েছিলাম। তো ভালো করে গোড়ায় গোড়ায়, চুলের গোড়ায় গোড়ায় মাসাজ করে তেলটা দিয়ে এবার আমি চুলটা দেখো বেঁধে নিচ্ছি। আর আমি একদমই চুলের খোপা করতে পারি না, তাই পাকিয়ে নিয়ে ক্লিপ দিয়ে বেঁধে রাখলাম। এবার বাকি কাজগুলো করব। তেল টেল মেখে গেছিলাম বাসন মাজতে, বাসনগুলো মেজে আসলাম। আর এখন এসছে হচ্ছে বৃষ্টি। এখানে আমাদের দাদাভাই দিকে ঘুমাচ্ছে, বেশি কথা বলাও যাবে না এখানে, কথা বললেই উঠে পড়বে। একটুখানি বাইরের ওয়েদারটা তোমরা দেখো।
দেখো বাইরে ভালোই বৃষ্টি এসছে, আর অনেক দিন পর এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। কলকাতার দিকে এর আগে 2-3 বার বৃষ্টি হয়ে গেছে, কিন্তু এখানে বৃষ্টি হয়নি। এখানে আজকেই বৃষ্টি হলো। আর তার সাথে আম গাছের বোল দেখো কি সুন্দর গাছে বোল এসছে। তো যাই হোক, এদিকে আমি চলে এসেছি হচ্ছে ঘর ঝাঁট দিতে, প্লাস হচ্ছে ঘর মুছতে। তো ঘর ঝাঁট দিয়ে ঘর মুছে নেবো। সকালবেলা একবার ঝাঁট দিয়েছিলাম, তবু মোছার আগে আর একবার ঝাঁট দিয়ে নিলে পরিষ্কার হয়ে যায় ঘরটা। তো সকালবেলা আমি মুছতে পারি না তাড়াহুড়ো করে, ওই কারণে বেলা হলেই আমি ঘর মুছি। ঘর মুখে মুছিয়ে আমি স্নান করতে চলে যাব। তো আমার ঘর মোছা হয়ে গেছে, এবার যাব হচ্ছে স্নান করতে। তো বন্ধুরা, আমার স্নান করা হয়ে গেছে, আর জামা কাপড় কেচেছি কিছুটা। তো বেশি জামা কাপড় এখানে নিয়ে আসিনি, কারণ ব্যালকনিতে দিয়েছি। ভাবছিলাম, দেখো রোদ ওঠেনি, তো ভাবছিলাম যে এখানে দেব না। তারপরে দেখছি এইগুলো থেকে ভালোই হচ্ছে জল পড়ছে, ব্যালকনিতে দিলে সমস্যা হয়ে যাবে, ওই কারণে এইগুলো ছাদে দিতে আসলাম। যতক্ষণ না বৃষ্টি পড়ে ততক্ষণ হচ্ছে ছাদেই দিয়ে রাখবো। জলটা ঝরে গেলে তারপর আবার ঘরে নিয়ে চলে যাব। তো কয়েকটা জিনিস, 3টে জিনিস এখানে মেলে দিলাম, আর সবগুলো দিয়েছি ব্যালকনিতে, কারণ বৃষ্টি হচ্ছিল একটু আগে, তোমরা দেখেছিলে। তো ওই কারণে ছাদে ভাবছিলাম নিয়ে আসবো না, কিন্তু এগুলো থেকে না জল পড়বে, টুপটুপ টুপটুপ করে জল পড়ে। তো ওই কারণে ভাবলাম ছাদেই দিয়ে দিই, কারণ নিচে যেহেতু দোকান রয়েছে, আর টুপটুপ করে জল পড়লে হচ্ছে অসুবিধা হতে পারে। ওই কারণে হচ্ছে এগুলো ছাদে দিলাম, আর ওগুলো ব্যালকনিতে দিয়েছি। তো চলো নিচে যাই, এবার খিদে পেয়ে গেছে, ভাত খেতে হবে। এই যে তোমার দাদাভাইয়ের জন্য মুড়ি আর বিস্কুট ভরে দিলাম কৌটোতে। দাদাভাই নাইট ডিউটিতে যাবে, নিয়ে যাবে। আর ও বাইরের খাবার খুব একটা বেশি খায় না, ওই কারণে মুড়ি বিস্কুটটা একটু লাগে। তো এই কৌটোতে ভরে দিয়েছি। আর বিকালবেলা টিফিনে বললো হচ্ছে সেরকম কিছু খাবে না, একটু ফল খেয়ে চলে যাবে। তো ওই কারণে। আর দেখো এই পেপারটার মধ্যে তোমাদের দাদাভাইয়ের জন্য শাঁকালু পাঠিয়ে দিয়েছিলাম ডে ডিউটিতে, আর সেই শাঁকালু আমি নাইট ডিউটিতে আমাকে কাটতে হচ্ছে। একটা পচে গেছে অর্ধেকটা, আর অর্ধেকটা ভালো রয়েছে, আর একটা ভালো রয়েছে। তো এইটার অর্ধেকটা পচে গেছে। তো এই যে আপেল, শশার আঙুর নিচ্ছি, নিয়ে ধুয়ে নিয়ে এবার হচ্ছে এগুলো কাটবো। তার আগে ভালো করে আমি ধুয়ে নিয়ে আসবো। তো অন্য দিন মানে অন্য রকম কিছু বানিয়ে দিই, কোনো দিন ঘুগনি বানিয়ে দিই, কোনো দিন সিমুই বানিয়ে দিই, এক এক দিন এক এক রকম বানিয়ে দিই। কিন্তু আজকে বললো যে ফল খেয়েই যাবে। ও ঘুম থেকে ওঠার আগে আমি সব কাজ রেডি করে দিই, কারণ ঘুম থেকে ওঠা মানেই ও হাত মুখ ধোবে, খাবে দাবে, ও ড্রেস করে বেরিয়ে যাবে। তো ওই কারণে আমারও তাড়াহুড়ো লেগে যায়। তার থেকে বাবা ও ঘুমাতে ঘুমাতে আমার এদিকে ভাত রান্না হয়ে যায়, তরকারি থাকলে তরকারি গরম করে নিই, আর এই যা খাবে টিফিনে আর কি যা খায় সেগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিই, জল টল ভরে সব গুছিয়ে রেখে দিই। তো এই দেখো ফল কাটা হয়ে গেছে, আর 4টে খেজুর এর মধ্যে ধুয়ে রেখে দিলাম। এই যে ফল কেটে রেখেছি এগুলো সব খাবে না, তবুও কেটে রেখে দিলাম যদি খায়, কারণ অনেকটা সকালে যেহেতু খাবার খেয়ে ঘুমায়, ভাত খেয়ে ঘুমায়, সেজন্য খিদে পেয়ে যায় বিকালে। আর এই যে দুপুরবেলার তরকারি তোমাদেরকে দেখানো হয়নি, হালকা পাতলা করে রান্না করেছিলাম। আর এই যে ভাত করলাম এখন, এগুলো এখন রেডি করব তোমাদের দাদাভাইয়ের রাত্রের ডিনারের জন্য।
হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেছে। এতক্ষণ আমি ব্যালকনিতে বসেছিলাম, কিছুক্ষণ ছাদে হাঁটছিলাম, জামা কাপড়গুলো যেহেতু ছাদে ছিল তো ওগুলো তুলে নিয়ে আসলাম আর কিছুক্ষণ হেঁটে হেঁটে আসলাম, এসে ব্যালকনিতে বসেছিলাম। থাকতে থাকতে এবার এখন মনে হচ্ছে যে একটুখানি চাউমিন বানাই, কিছু খেতে ইচ্ছা করছে। এদিকে দেখো বিছানাটা তুলিনি, তো তোমাদের দাদাভাই তো উঠে গেল। আর এত মশা যে বাইরে বসলেও এমনি মশারি টাঙাতে হবে, তো আমি আর মশারি তুললাম না, ওই সাইড করে একভাবে রেখে দিয়েছি। একটু পরেতে ওই বিছানার মধ্যে ঢুকবো ওই কারণে। তো চলো। আর এই যে এই চাউমিনটা তোমাদেরকে দেখা, এই চাউমিনটা হচ্ছে 1 বছর আগে আনা, তো খাওয়াই হয় না, আমাদের চাউমিন প্রায় খাওয়াই হয় না, তো ওইভাবে প্যাকেট করে রেখে দেওয়া ছিল। তো আজকে মনে হলো যে অনেকদিন তো খাই না, আজকে একটুখানি খাই, তো এই কারণে চাউমিন বানাতে এসেছি। তোমাদের দাদাভাই খেতে চায় না বলে আমারও খাওয়া হয় না, তো আজকে একটুখানি খেতে ইচ্ছা করছে। দেখো কতটা চাউমিন রয়েছে, কত বড় প্যাকেটে। তো এই চাউমিনটার বয়স হচ্ছে 1 বছর হয়ে গেল। তো এরপর না খেলে এর মধ্যে পোকা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো চাউমিনটা এই যে সিদ্ধ করব এখানে। প্রথমে ভাবছিলাম যে শুধু চাউমিন রান্না করব, তারপরে ভাবলাম যে না, সবজি যখন ঘরে অনেক রকম রয়েছে তাহলে শুধু চাউমিন কেন খাবো। তো এই দেখো কড়াইশুঁটি, গাজর, আলু, ধনেপাতা সব কিছু কেটে নিয়েছি। আর এদিকে চাউমিনটাও দেখো সিদ্ধ করে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি। কি সুন্দর ঝুরঝুরে হয়েছে, তোমাদেরকে দেখাই। দেখো খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, জল ঝরিয়ে যেহেতু রেখে দিয়েছি, জল একদম ঝরে শুকনো শুকনো হয়ে গেছে। আর এখানে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে এই চাউমিনটায় যেটা দিতে ভুলে গেছি সেটা হচ্ছে ডিম। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যখন আমি গল্প করছিলাম যে চাউমিন করব, তখন তোমাদের দাদাভাই বলছিল কটা ডিম দেবে, আমি বললাম যে 2টো ডিম দেবো। কিন্তু তারপরে ভুলেই গেছি আমি ডিম দিতে। একটা ফোন এসছে, ফোনে কথা বলতে বলতে আমি ভুলে গেছি ডিম দিতে। তো কী আর করা যাবে, খাওয়ার পরে মনে পড়ছে, খাওয়ার সময়ও মনে নেই। তো এই যে চাউমিন আমার রেডি, চলো এবার খেয়ে নেওয়া যাক, খুব জোরে খিদেও পেয়ে গেছে।